আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বরাবরের মতো আমি রবিন চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে চমৎকার একটা জিনিস আমি দেখাবো, সেটা হলো ড্রোন ছাড়া কীভাবে ড্রোন শট নেবেন আপনার হাতে থাকা ফোন দিয়ে। তো কথা না চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখছি, আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে সবাই ফলো করবেন। তো ড্রোন শট নেওয়ার জন্য আমাদের 3টি অ্যাপস প্রয়োজন, সেই 3টি অ্যাপস আমরা ইনস্টল করে নিব। তো এর জন্য আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে গেলাম, চলে গিয়ে এখন সার্চ দিব EARTH আর্ট লিখে সার্চ দিয়ে দিলাম। তো এই যে সার্চ দেওয়ার পর দেখুন এই যে গুগল আর্ট চলে আসছে। আমরা এটাকে ইনস্টল করে নিব, অলরেডি আমি ইনস্টল করে রেখেছি। তো এখন আমরা ব্যাকে চলে যাব। তো আমরা আবার সার্চ দিব, আরেকটা অ্যাপস প্রয়োজন, KINEMASTER কাইনমাস্টার লিখে যে সার্চ দিয়ে দিলাম। এটা অনেকেই চিনি আমরা, তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমাদের আরেকটা অ্যাপস প্রয়োজন। তো এই যে দেখুন কাইনমাস্টারটা অলরেডি আমরা ইনস্টল করে নিয়েছি। তো এখন এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে যে সার্চ বারে আমাদের আরেকটা অ্যাপস প্রয়োজন হবে। তো তার জন্য আমরা যেহেতু ড্রোন শট নিব, একটি স্ক্রিন রেকর্ডার নামিয়ে নিব। তো আমি এখানে একটি স্ক্রিন রেকর্ডার আপনাদের দেখাচ্ছে যে DU স্ক্রিন রেকর্ডার, আপনি এটা ইনস্টল করে নেবেন। অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি। তো এটা আপনারা ফুললি সেট আপ করে স্ক্রিন রেকর্ড চালু করে দেবেন। তো এই যে আমি গুগল আর্টে চলে যাচ্ছি। স্ক্রিন রেকর্ড চালু করার পর গুগল আর্টে চলে গেলাম। তো এখন সার্চ বারে আমি আমার এলাকার কোনো একটা জায়গার নাম লিখছি, যেটা অনেকেই চিনেন। তো সার্চ দিলে আপনারা গুগল ম্যাপে দেখতে পারবেন। তো যা আমি এখানে লিখছি MERAPARA। তো এই যে দেখুন মুরাপাড়া কলেজ লিখে আমি সার্চ দিয়ে দিলাম। তো এই যে দেখুন নিচে ছবি দেখাচ্ছে। তো এই যে আমাকে লোকেশনে নিয়ে যাচ্ছে। তো এই যে আমি কিন্তু অলরেডি আমার ফোনের স্ক্রিন রেকর্ড চালু করে নিয়েছি, যেহেতু আমি ড্রোন শট নিব। তো আপনারাও স্ক্রিন রেকর্ড চালু করে নেবেন যাতে ড্রোন শট নিতে পারেন। তো এই যে আমি লোকেশনটাতে যাচ্ছি। তো যারা যারা চিনেন তারা তো চিনেন, আর যারা চিনেন না তারা এটা চিনার কিছু না। তারপর আমি বললাম, তো এই যে দেখুন এটা মুরাপাড়া কলেজ। তো এটা মুরাপাড়া কলেজের সামনে পুকুর, এটা শহীদ মিনার, যে এটা আমবাগান, আর এই যে এটা খেলার মাঠ। তো আমি এই জায়গার একটা ড্রোন শট নিব আমার হাতের এই ফোন দিয়ে। তো এই যে উপর দেখুন 3 লাইন, এটাতে ক্লিক করে দিন। এই যে ম্যাপ স্টাইল এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর যে ক্লিন, নো বর্ডার, লেভেল, প্লেস অর রোড এটা টিক দিয়ে দিলাম। দেওয়ার পর যে এখন বের হয়ে আসলাম। এই যে দেখুন অলরেডি এখন লোকেশনের যতগুলো নাম ছিল সবগুলো নাম চলে গেছে। তো এখন আমরা একটা রিল্যাক্সের ড্রোন শট নিয়ে নিব। তো এই যে দেখুন এখানে 3D লেখা আছে। আপনারা এই যে দেখুন 3Dতে আমি চাপ দিয়ে দিলাম। অলমোস্ট এটা একটা ড্রোন শট হিসেবে ড্রোন শট হচ্ছে। তো আপনারা চাইলে আরও জুম করে নিতে পারেন। তো এখন ভিডিওতে কোনো টাচ করবে না, টাচ করলে ভিডিওটা থেমে যাবে, অর্থাৎ ভিডিওটা রাউন্ডভাবে হবে না। তো এইভাবে আপনারা যতক্ষণ মন চায় আপনারা ড্রোন শট নিয়ে নিতে পারেন। তো এই যে আমি মোটামুটি একটা ড্রোন শট নিয়ে নিলাম। তো এই যে সার্চ বারে আমি আরেকটা লোকেশন নিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য ভালোভাবে। তো এই যে আমি লিখছি স্ট্যাচু অফ। তো এই যে স্ট্যাচু অফ লিবার্টি, এটা অনেকেই চিনেন, অনেকের কাছে এটা পরিচিত। তো এখন আমি যেটাতে ক্লিক করে দিলাম। এই যে দেখুন এখানে ছবিটা দেখাচ্ছে। তো আমরা এই জায়গার একটা ড্রোন শট নিব। তো এই যে আমি এই স্ট্যাচু অফ লিবার্টিতে এই যে লোকেশনটাতে চলে গেলাম। তো এই যে দেখুন আমি জুম করে নিচ্ছি, আপনারা যেভাবে মন চায় জুম করে বা বড় করে ড্রোন শট নিয়ে নিতে পারেন, তো আপনাদের যেরকম ভালো লাগে। তো এই যে আমি এই যে লোকেশনটা বসিয়ে যে 3Dতে চাপ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখুন অলমোস্ট আমাদের একটা ড্রোন শট হচ্ছে, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড চালু করে রেখেছি। তো আপনাদের যতক্ষণ মন চায় আপনারা ড্রোন শট নিয়ে নেবেন। তো আমরা এই যে এইভাবে একটা ড্রোন শট নিয়ে নিচ্ছি। তো এইরকম ভিডিও চলার সময় কখনো স্ক্রিনে হাত দিবে না, তাহলে ভিডিওটা থেমে যাবে, অর্থাৎ ড্রোন শট নিতে আপনার একটু কষ্ট হয়ে যাবে। তো এখন আমরা মোটামুটি একটা ভালো সময় ধরে ড্রোন শট নিয়ে নিয়েছি। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পর আমরা এই যে কাইনমাস্টার অ্যাপসটা ইনস্টল করেছি, আমরা এটাতে চলে যাব। তো চলে যাওয়ার পরে যে আমরা 2টা শট নিয়েছি, একটা হলো মুরাপাড়া কলেজের আর একটা হলো স্ট্যাচু অফ লিবার্টির। তো এই 2টা আমরা
প্রথমে এডিট করে নেব। তো এখানে নামের জায়গায় আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে ড্রোন শট লিখে দিচ্ছি। তো দেওয়ার পরে যে নিচে ক্রিয়েট লেখা আছে এটাতে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে যে আপনার এখন ছবি ভিডিও সিলেক্ট করতে বলছে, আমি চাইলে ভিডিও বা ছবি সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে একটা প্রথমে ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে নিচ্ছি। আপনারা একটা ব্ল্যাক স্ক্রিন গুগল থেকে নামিয়ে নেবেন বা একটা ব্ল্যাক স্ক্রিনের ছবি তুলে নেবেন। তো ছবি তোলার পরে যে লেয়ারে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে যে মিডিয়াতে চাপ দিয়ে এখন গ্যালারিতে চলে গেলাম। তো এখন আমি যে ভিডিও দুইটা শট নিয়েছি ওই শটটা আমি এখন নিব। তো প্রথমে মুরাপাড়ার যে ভিডিওটা ওইটার শট নিয়ে নিলাম। তখন এটাকে ক্রপিং করে অ্যাডজাস্ট করে নেব। দেখুন কীভাবে আমি অ্যাডজাস্ট করছি। তো এই যে দেখুন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে এরকমভাবে করলে আশা করি আমার মতো ড্রোন শট নিতে পারবেন। তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমার এই ভিডিওটাকে আমি অ্যাডজাস্ট করে পুরোপুরি ড্রোন শটের মতো বানিয়েছি। তো এই যে দেখুন ভিডিওটাকে আমি অলরেডি এই যে এখানে ক্রপিং আছে, ক্রপিংয়ে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ভিডিওটাকে আমি ক্রপ করে দিচ্ছি। অর্থাৎ আমার ম্যাপের মধ্যে যেই ছবিগুলো শো করছিল ম্যাপে ওইগুলোকে আমি কেটে দিচ্ছি। শুধু যেই লোকেশনটা আমি ড্রোন শট নিয়েছি সেই আমি ক্রপিং করে নিলাম। তো এটাকে আমি বড় করে অ্যাডজাস্ট করে নিই। তো এই যে দেখুন আমাদের ভিডিওটা ক্রপিং হয়ে গেল। তো এই যে দেখুন অলমোস্ট একটা ড্রোন শটের মতো হয়ে গেছে। আমরা আরেকটু ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পরে যে অ্যাডজাস্ট করে দিলাম। তো এই যে দেখুন মোটামুটি এই যে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো এই যে দেখুন এটা কিন্তু কারো বোঝার ক্ষমতা নাই যে এটা ড্রোন শট নাকি আপনার মোবাইলের গুগল আর্ট দিয়ে নেওয়া স্ক্রিন রেকর্ড শট। তো আমরা মোটামুটি একটা লেয়ার নিয়ে তারপর সেকেন্ড লেয়ারটা নিব। তার জন্য আমাদের উপরের যে ব্ল্যাক স্ক্রিনটা সেটাকে আমরা টেনে বড় করে দিই। তো এই যে ব্ল্যাক স্ক্রিনটাকে আমি টেনে বড় করে নিচ্ছি। আপনাদের যতটুকু মন চায় আপনারা ততটুকু নিতে পারেন। তো আবার লেয়ারে ক্লিক করে দিলাম, মিডিয়াতে চলে গেলাম। চলে যাওয়ার পর আমার সেকেন্ড যেই ভিডিওটা আমি ওইটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন ওইটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। তো এখন ভালোভাবে লক্ষ্য করবেন আপনারা আমি কিভাবে অ্যাডজাস্ট করছি বা ক্রপিং করছি, সেইভাবে আপনারাও অ্যাডজাস্ট ক্রপিং করে নেবেন। তো এই যে দেখুন আমি আমার ড্রোন শটটা যেখান থেকে শুরু হয়েছে আমি সেখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে ক্রপিং এই যে আমি ক্রপ করছি। এই যে দেখুন আমাদের এই ভিডিওটাও ক্রপিং হয়ে গেল। এটা একটু তাড়াতাড়ি হলো। তো আমি আরেকটু ক্রপিং করে নিব। তো মোটামুটি আমাদের ক্রপিং এর কাজ শেষ। তো আপনি চাইলে উপরে ব্ল্যাক লেয়ারটাকে বাড়িয়ে ভিডিওটাকে বড় করে নিতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে স্পিড করে ভিডিওটাকে কেটে দিতে পারেন। তো আমি এতটুকু স্পিড করে কেটে দিচ্ছি। তো এখন ভিডিওটাকে চলুন প্লে করে দেখি। এটা আমাদের মুরাপাড়ার লোকেশন, যেটা ড্রোন শট আমরা নিয়েছিলাম। তো অ্যাডজাস্ট করার পর এই যে এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের সেকেন্ড লেয়ারটা চলবে। চলুন দেখি ওই লেয়ারটাকে কীরকম দেখায়। এই যে আমাদের সেকেন্ড লেয়ারটা চলে এসেছে। আমি আশা করি এটা কেউ ধরতে পারবে না যে মানে এটা আপনি গুগল আর্থ দিয়ে গুগল আর্থ থেকে স্ক্রিন রেকর্ড দিয়ে শট নিয়েছেন। তো আমার মনে হচ্ছে এটা কেউ বুঝতেই পারবে না ড্রোন শট নাকি মোবাইলের স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিও করা শট।
তো এখন এই যে কর্নারে দেখুন একটা দেওয়া আছে, এটাতে আপনি ক্লিক করে দেওয়ার পরে যেখানে লো কোয়ালিটি হাই কোয়ালিটিতে আপনি ভিডিও সেভ করতে পারবেন। এই যে এখানে উপরে FHD 1080p দেওয়া আছে, আমি এটাতে এই যে নিচে সেভ এস দিয়ে দিলাম। তো আপনি ওয়াটার মার্ক সহ চাইলে সেভ করতে পারেন, তার জন্য আপনাকে এই যে স্কিপ দিতে হবে। আর যদি ওয়াটার মার্ক ছাড়া সেভ করতে চান তাহলে আপনাকে কিনে নিতে হবে টাকা দিয়ে। তো এই যে স্কিপ দিয়ে দিলাম, স্কিপ দেওয়ার পরে যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।